আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বাগাতিগণ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়ের অর্থের সময়মূল্য সম্পর্কে আলোচনা করব। অর্থের সময়মূল্য থেকে আমি একটি সৃজনশীল অংশ নিয়েছি। সৃজনশীল অংশটি হলো মুনাফার হার কীভাবে নির্ণয় করতে হয়। আজকে আমরা এই সৃজনশীল অংশের মাধ্যমে দেখব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। মিস্টার আরহান এবি ব্যাংকে 5,000 টাকা জমা রাখলে 5 বছর পর পাবে 10,000 টাকা। অপরদিকে সিটি ব্যাংকে 3,000 টাকা জমা রাখলে 3 বছর পর পাবে 6,500 টাকা। ক নম্বরে বলা আছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি লেখো। খ নম্বরে বলা আছে সুযোগ ব্যয় কী ব্যাখ্যা করো। গ নম্বরে বলা আছে এবি ব্যাংকের মুনাফার হার নির্ণয় করো। ঘ নম্বরে উভয় ব্যাংকের মুনাফার হারের পার্থক্য নির্ণয় করো। ক নম্বরে বলা আছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আমরা জানি ভবিষ্যৎ মূল্য সমান সমান এফবি সমান সমান পিবি ইন্টু 1+i হোল টু দি পাওয়ার n। এফবি হলো ফিউচার ভ্যালু অর্থ বর্তমান মূল্য। পিবি হলো প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। 1+i মানে মুনাফার হার, আর n দ্বারা বোঝায় নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা। তাহলে আমরা ক নাম্বারের অ্যান্সার পেয়ে গেলাম। এখন খয়ে আসো। খ নাম্বারে বলা আছে সুযোগ ব্যয় কী ব্যাখ্যা করো। দেখো সুযোগ ব্যয় কী। সুযোগ ব্যয় সম্পর্কে আমার একটি লেকচার আগের ভিডিওগুলোতে আছে, তোমরা দেখে নিবা বিস্তারিত বর্ণনা সহ। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে বিনিয়োগের সুযোগ হারাতে হয়, যা সুযোগ ব্যয় নামে পরিচিত। অর্থাৎ তোমার হাতে দুটি বিকল্প আছে, দুটি বিকল্পের মধ্যে তুমি একটি বিকল্প গ্রহণ করলে অন্য বিকল্পটি ত্যাগ করলে, তাহলে এটি হলো সুযোগ ব্যয়। অর্থাৎ মূলধনের স্বল্পতার কারণে আমরা অনেক প্রকল্প থাকা সত্ত্বেও সবগুলো প্রকল্পে আমাদের বিনিয়োগ করা সম্ভব হয় না। এই কারণে আমাদের একটি প্রকল্প গ্রহণ করতে হয়, অনেকগুলো বা একাধিক প্রকল্প আমাদের অনেক সময় বর্জন করতে হয়। ওগুলাতেও বেনিফিট আছে, তারপরে আমাদেরকে অনেকগুলো প্রকল্পের মধ্যে যে প্রকল্পটি একটু বেশি বেনিফিটেড আমরা ওই প্রকল্পটি গ্রহণ করব, বাকি প্রকল্পগুলো বর্জন করব। তাহলে কোনো একটি প্রকল্পের অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে বিনিয়োগের সুযোগ হারাতে হয়, যা সুযোগ ব্যয় নামে পরিচিত। এখন গ নাম্বারে কী বলা আছে এবি ব্যাংকের মুনাফার হার নির্ণয়। এখন আমরা জানি এফবি সমান সমান পিবি ইন্টু 1+i হোল টু দি পাওয়ার n। এখানে দেখো কী বলা আছে এবি ব্যাংকের 5,000 টাকা জমা রাখলে 5 বছর পর 10,000 টাকা পাবে। অর্থাৎ এখানে তুমি বর্তমানে 5,000 টাকা জমা রাখলে, অর্থাৎ পিবি মানে বর্তমানে তোমার কাছে 5,000 টাকা আছে, n সমান সমান 5 বছর। এফবি অর্থাৎ ভবিষ্যতে তুমি 5,000 টাকার পরিবর্তে 5 বছর পর 10,000 টাকা পাবে। তাহলে আই সমান সমান হোয়াট, অর্থাৎ আই দ্বারা বোঝায় মুনাফার আর হোয়াট, বা এফবি হলো 10,000 টাকা, পিবি হলো 5,000, 1+i হোল টু দি পাওয়ার n এর মান হচ্ছে 5। এবার আমরা এটাকে স্থানান্তর করব। 5,000 ইন্টু 1+i হোল টু দি পাওয়ার n সমান সমান 10,000, বা 1+i হোল টু দি পাওয়ার n সমান সমান 10,000 বা 5,000, বা 1+i হোল টু দি পাওয়ার 5 সমান সমান এটাকে ভাগ দিলে হবে 2।
এখন একটু খেয়াল করো, এই জায়গায় পাওয়ার 5টা আমাদেরকে সরাতে হবে। এই জায়গাটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। এই জায়গায় যদি আমার পাওয়ার 5 থাকে, তাহলে এই 5 সরাতে হলে আমাকে এটাকে গুণ দিতে হবে 5/1 দ্বারা। 5/1, যেহেতু আমি 5/1 দ্বারা এটাকে গুণ দেবো, তাহলে আমার ওই পাশেও 2-এর উপরে হবে পাওয়ার 5/1। এই জায়গায় যদি 6 থাকতো, তাহলে আমি এটাকে গুণ দিতাম 6/1 দ্বারা, এবং এই পাশেও পাওয়ার হইতো 6/1। এভাবে প্রত্যেকটা হিসাব করে তোমরা বসাবে। যেহেতু 5 আছে, তাহলে আমার বা 1 প্লাস আই, তাহলে 5 আছে, তাহলে গুণ 5/1। এদিকে 2 আছে, তাহলে 5/1। বা তাহলে এই পাশে কাটা দাও, 1 দিয়ে এটাকে গুণ দিল 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 2। 1কে 5 দ্বারা ভাগ, তাহলে 1/5, তাহলে 0.2 বা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার, এটাকে করতে হবে 2x 0.2, তাহলে 1.14887 বা আই সমান সমান, এই পাশে আছে +1, ওই পাশে গেলে গিয়ে হয়ে যাবে -1, বা আই সমান সমান দশমিক, এটাতে 1 মাইনাস করলে 0.1487 থাকবে। আই দ্বারা যেহেতু মুনাফার হার, সেহেতু মুনাফার হারকে 100 দ্বারা গুণ, সুতরাং আই সমান সমান 14.87%। সুতরাং এবি ব্যাংকের মুনাফার হার এবি ব্যাংকের মুনাফার হার 14.87%। এই মুনাফার হারে আমরা 5,000 টাকা জমা রাখলে 5 বছর পর 10,000 টাকা পাবো। এখন গ হতে প্রাপ্ত এবি ব্যাংকের মুনাফার হার 14.87%। এখন এই জায়গায় গ নাম্বার বলা আছে উভয় ব্যাংকের মুনাফার হারে পার্থক্য নির্ণয় করে। এখন আমাদেরকে সিটি ব্যাংকের মুনাফার হার নির্ণয় করতে হবে। সিটি ব্যাংকের আমরা জানি FB সমান PB ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এখানে 3,000 টাকা জমা রাখলে, তার মানে PB হলো 3,000 টাকা, n সমান 3 বছর, আর FB সমান 6,500 টাকা, আই সমান ওয়াট। তাহলে বা সেম আগেরটার মতো FB হলো 6,500, PB হলো 3,000, 1 প্লাস আই, এন এর মান হলো 3, বা এবার এটার আমরা স্থানান্তর করি 3,000 ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 3 সমান 6,500, বা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 3 সমান 6,500
ভাগ 3000 বা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 3 সমান সমান 6500 ভাগ 3000, তাহলে 2.17 লিখি আমরা এই জায়গায় 2.17। কারণ আমরা আগেই বলেছি এই জায়গায় এখন 3 আছে, বা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 3, তাহলে এটাকে 3/1 দ্বারা গুণ, আর এদিকে 2.7, তাহলে এটাতেও 3/1, বা এই 3 কাটা, তাহলে থাকে 1 প্লাস আই, তাহলে এদিকে 1/3, 3 2.17 x 0.33, 1.2913, বা আই সমান সমান 1.2913, 1 এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে গিয়ে হয়ে যাবে মাইনাস, বা আই সমান সমান 0.2913। আই দ্বারা যেহেতু মুনাফার হার, তাহলে আমরা এটাকে 100 দ্বারা গুণ করব, সুতরাং আই সমান সমান 29.13%। তাহলে সুতরাং সিটি ব্যাংকের মুনাফার হার %13%। এখন আমাদেরকে কি করতে হবে, এই জায়গায় বলা আছে উভয় ব্যাংকের মুনাফার হারের পার্থক্য নির্ণয় করে। তাহলে এটার মুনাফার হার হলো 14.87%, আর সিটি ব্যাংকের মুনাফার হার হলো 29.13%। তাহলে আমরা লিখি সুতরাং উভয় ব্যাংকের পার্থক্য, সুতরাং উভয় ব্যাংকে মুনাফার হারের পার্থক্য সমান সমান, তাহলে 29.13% মাইনাস 14.87%। তাহলে মুনাফার হার কত হবে, 29.87 মাইনাস 29.13 মাইনাস 14.87, তাহলে 14.26%। তাহলে সুতরাং পার্থক্য %14.26%। প্রিয় শিক্ষার্থীরা, আমি সৃজনশীলটি ক খ গ ঘ 4টি প্রশ্নের সমাধান করে দিয়েছি। তোমরা 4টি প্রশ্ন ভালোভাবে দেখবে, এবং এছাড়াও ক খ ক এবং খ এর জন্য আরও অনেক প্রশ্ন পড়তে হবে। তোমরা মেইন বই দেখে প্রশ্ন ভালোভাবে পড়ে নিবা। আমাদের মূল বিষয়বস্তু হলো আমাদের মুনাফার অংশ কিভাবে, মুনাফার হার কিভাবে বের করতে হয়, এটা তোমরা ভালোভাবে দেখে নিবা, যাতে তোমরা এই টাইপের অঙ্ক আসলে যাতে তোমাদেরকে সমস্যা পড়তে না হয়। এই কারণে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরাও খাতায় বারবার অঙ্কটি করবে এবং ঠিকমতো করবে, মনোযোগ সহকারে অঙ্কটি করবে। এই বলে আমি আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।